এ কী কাণ্ড! তৃণমূল বনাম তৃণমূল! ঘটনাটি ঘটেছে আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের নির্বাচনী কর্মী সভাতে। আমডাঙ্গার বিদায়ী বিধায়ক রফিকুর রহমান কি বলছেন শুনুন। নদীর এলাকায় ঘুরেছে, যে সমস্ত বক্তব্য উনি রেখেছেন, আমি ওনাকে খারাপ বলছি। রাজনীতিতে নতুন, ধর্মীয় মানুষ, রাজনীতি করেন না। উনি বলছেন উন্নয়ন করতে এসছে, এতদিন উন্নয়ন হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা আমডাঙ্গায় হয়নি, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা আমডাঙ্গা হয়েছে, তার উন্নয়ন আশ্রয় পড়েছে। আর তৃণমূলের প্রার্থী দেবে আমি 15 বছর পর উন্নয়ন করতে এসেছি, এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু ঠিক না। আপনারা তো সবই শুনলেন ও দেখলেন তিনি কি বলতে চাইলেন। অর্থাৎ বিদায়ী বিধায়ক এমএলএ রফিকুর রহমান বলতে চাইলেন যে 15 বছর সরকার থাকাকালীন তৃণমূল সরকারে কোনো কাজ হয়নি আমডাঙ্গায়। কিন্তু কেন এমন বললেন? কারণ আছে। বর্তমান আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের প্রার্থী কাশেম সিদ্দিকী এবারে নির্বাচনীয় অনুষ্ঠানে বা নির্বাচনীয় কোনো পদসভায় তিনি বক্তব্য রাখছেন বা রেখে চলেছেন যে বিগত দিনে কোনো কাজ হয়নি আমডাঙ্গাতে, এবারে তিনি উন্নয়ন করতে এসেছেন আমডাঙ্গায়, দিদি তাকে পাঠিয়েছেন। এই মন্তব্য করার কারণেই ক্ষুব্ধ হয়ে রাগ করে এমন মন্তব্য করলেন আমডাঙ্গার প্রাক্তন বিধায়ক রফিকুর রহমান সাহেব। কিন্তু এমন মন্তব্য করার পরেই বিদায়ী বিধায়ক রফিকুর রহমানের বক্তব্য চলাকালীনই তার ওপরে চড়াও হয়ে উঠল তৃণমূলের কর্মী সমর্থকরা। দেখুন সেই ভিডিও। সবার সামনে এত কিছু ঘটে গেল, এত কিছু হওয়ার পরও আবার অবাক লাগছে কাশেম সিদ্দিকী বলেন যে এই মারপিট নাকি, এই অশান্তির জন্য দায়ী নাকি আইএসএফ ও বিজেপির কর্মী সমর্থকরা। এমএলএ বা দলের বিরুদ্ধে মন্তব্য করবেন আপনারা, তার জন্য নিজেদের মধ্যে অশান্তি করবেন আপনারা, আবার দোষ আইএসএফ বিজেপিকে দেবেন। এই সম্পর্কে পীরজাদা কাশেম সিদ্দিকী কি বলছেন। মানে আমিও নিজে ভাবতে পারিনি যে পুরো মাঠ দেখেছেন না, পুরো পুরো ভরপুর। আর তার মধ্যে কিছু আইএসএফের ছেলেরাও ঢুকেছে, কিছু বিজেপির সমর্থন তারাও ঢুকেছে। তার মধ্যেখানে আমাদের বলা আমার ঠিক হচ্ছে না, তাও বলছি। উনি আমার বড় দাদা, তো আমার পাশে উনি ছিলেন, মাইকটা নিয়ে হয়তো আমার বিষয়ে কিছু বলেছেন। বলার পরেই কিছু কথা মানে কাটাকুটি হয়েছে। কথা এই একরকম বলেছে, ও একরকম বলেছে, এই আমাদের প্রার্থীর নামে এরকম বলছো কেন, এটা দিদি পাঠিয়েছে, দিদির প্রার্থী, এই বলতে কিছু না কিছু একটা তর্ক বিতর্ক হতে এই সময় ওই বিজেপি যারা ছিল আইএসএফের ছেলেরা ঢুকে গন্ডগোলটা লাগিয়ে দিল। আপনারা সবাই শুনলেন কি বললেন পীরজাদা কাশেম সিদ্দিকী। কিন্তু পীরজাদা কাশেম সিদ্দিকীর উদ্দেশ্যে আমার বক্তব্য এটাই যে আপনি সত্যতা যাচাই করেননি, মিডিয়ার সামনে আপনি যা খুশি তাই বলে দিলেন। সত্যি আপনি রাজনীতি শিখে গিয়েছেন, অন্যান্য রাজনীতিবিদদের মতো আপনিও রাজনীতি শিখে গেছেন। আমাদের প্রিয় ভাইজান, আপনি দয়া করে আমাদের সমাজের সম্মান, ফুরফুরা শরীফের সম্মান নষ্ট করবেন না। প্রকৃত একজন সত্যবাদী রাজনীতিবিদ হিসাবে রাজনীতি করুন, সমাজের সত্য ও সঠিক বার্তা দিন। আপনি অনেক দূরে এগিয়ে যান, এই শুভ কামনা করি।